মিরাজের রাতে যখন পয়গম্বরকে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে যাবেন, অনেক লম্বা ঘটনা। তখন জিবরাইল এসে বলতেছেন, হে পয়গম্বর, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা জান্নাত থেকে বুরাক নামক একটি বাহন আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। আপনার জন্য পয়গম্বর আরশের উপরে অপেক্ষা করতেছেন। এই জন্য আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এই কথা যখন পয়গম্বরকে বললেন, পয়গম্বর কোনো উত্তর দেন না, কোনো কথা বলেন না। আল্লাহ তাআলা আরশ থেকে বলতেছেন, হে জিবরাইল, আমার বন্ধুরা যখন আরশ আজিমের উপর আসার জন্য বললা, তখন আমার বন্ধু তো কোনো কথা বলতেছে না, আমার বন্ধু তো কোনো উত্তর দিতেছে না। কারণ কি জিজ্ঞাসা করো পয়গম্বরকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো কোনো কথা বলতেছেন না, তখন কোনো উত্তর দিতেছেন না। পয়গম্বর বলতেছেন, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করব রে, তবে আমার উম্মতের কি হবে? তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে জিবরাইল, আমার পয়গম্বরকে বলো, আমার বন্ধুকে বলো, আমি আজকে যেমনি ভাবে দুনিয়ার আসমান জান্নাত থেকে দুনিয়ার জমিনে আপনি বন্ধুর জন্য বুরাক নামক বাহন পাঠিয়ে দিলাম। আমি আজকে ঘোষণা দিলাম, আমি আজকে আপনার কাছে ওয়াদা করলাম, কাল কিয়ামতের ময়দানে যেই দিন হিন্দুরাও জমা হইবে, যেই দিন মুসলমানেরাও জমা হইবে, যেই দিন গুনাহগাররাও জমা হইবে, যেই দিন নেক বান্দারা জমা হইবে, তাদের জন্য যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনে, আপনি পয়গম্বরের প্রতি ঈমান এনে, আমি আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী চলে, আপনার পয়গম্বরের সুন্নাহ আদর্শ অনুযায়ী চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সারা দিয়ে আসবে রে, তাদের জন্য আমি একটা করে বুরাক রেখে দিব। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে পয়গম্বর আনন্দ হইলেন, জিবরাইলকে বললেন, আমাকে নিয়ে চলো। তাহলে পয়গম্বর আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন। ওই সময় কিন্তু উম্মতে ফিকির করেছেন। এই জন্য দুনিয়ার জমিনে যা যা বলতেছি, এই জায়গা জমি আমার, এই সম্পদ আমার, ব্যাংক ব্যালেন্স আমার, এইগুলো কিন্তু কিছুই আমার না। আমার থাকবে কতক্ষণ? যতক্ষণ দুনিয়ায় আছি ততক্ষণ। যখন দুনিয়া থেকে চলে যাইব, তখন কিন্তু এই জায়গা জমি, ব্যাংক ব্যালেন্স আমার থাকবে না। এই জন্য হায়াত থাকতে হায়াতের কদর করা, হায়াত থাকতে হায়াতের কদর করা। আর এই কিতাবের মধ্যে লেখা হয়, কিয়ামতের ময়দানে একজন ফেরেশতা ঘোষণা দেবে, কোথায় ওই সমস্ত ফেরেশতারা, কোথায় ওই সমস্ত বান্দা বান্দিরা, কোন সমস্ত বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে, অসুস্থ থাকা অবস্থায় শুকরিয়া আদায় করেছে, সুখে থাকা অবস্থায় শুকরিয়া আদায় করেছে, চিন্তা পেরেশান থাকা অবস্থায় শুকরিয়া আদায় করেছে, বিপদে থাকছে, তারপরও কেউ জিজ্ঞাসা করলে বলেছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে। এইরকম ঘোষণা দিবেন। কোথায় ওই সমস্ত বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করেছে? সংক্ষিপ্ত একটু জামাত দাঁড়াইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, এই সমস্ত বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাইয়া দাও। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে দ্বিতীয়বার আবার ঘোষণা দিবে, কোথায় ওই সমস্ত বান্দা বান্দিরা, ওই সমস্ত বান্দা বান্দিরা দুনিয়ার জমিনে যখন রাতের অন্ধকারে গুনাহ করতে গেছে, রাতের অন্ধকারে সগীরা গুনাহ করতে গেছে, রাতের অন্ধকারে কবিরা গুনাহ করতে গেছে, রাতের অন্ধকারে জিনার গুনাহ করতে গেছে, তাদেরকে ডাক দেয়া বলবেন, কই তোমরা কই? তখন সংক্ষিপ্ত একটু গুনাহ করতে গেছে, ওই সময় মনে করেছে হয়তো আমি গুনাহ করব, আমার বাবা দেখতেছে না, হয়তো আমি গুনাহ করব, আমার স্ত্রী দেখতেছে না,
হয়তো আমি গুনাহ করব, দুনিয়ার কেউ কোনো দেখতেছি না রে, কিন্তু আমার মালিক আল্লাহ আমাকে দেখতেছেন। না, গুনাহ করা যাব না, ছোট গুনাহ হোক গুনাহ করা যাব না, বড় গুনাহ হোক না গুনাহ করা যাব না। এইরকম চিন্তা ভাবনা করিয়া গুনাহ যত ছোট হোক ছেড়ে দিয়েছে। এই সমস্ত বান্দারা কোথায় দাঁড়াও, তখন কিন্তু সংক্ষিপ্ত একটি জামাত দাঁড়াইবে। আল্লাহ বলবেন, হে ফেরেশতারা, এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ তোমরা বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। তাহলে যে অবস্থায় থাকি না কেন কোনো গুনাহ করব না, যে অবস্থায় থাকি না কেন ছোট গুনাহ হোক তাও করব না, যে অবস্থায় থাকি না কেন কবিরা গুনাহ তো দূরের কথা, ছোট গুনাহ করব না, হাতের দ্বারাও গুনাহ করব না, জবানের দ্বারাও গুনাহ করব না, চোখের দ্বারাও গুনাহ করব না, জবানের দ্বারাও গুনাহ করব না, অন্তরের দ্বারাও গুনাহ করব না, পায়ের দ্বারাও গুনাহ করব না, মিথ্যা সাক্ষী দিব না, অন্যের উপর হাত দিয়ে জুলুম নির্যাতন করব না। এই জন্য দুনিয়ায় হায়াত থাকতে হায়াতের কদর করা। তৃতীয়বার আবার ঘোষণা দেবে, ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায়, কোন সমস্ত বান্দা বান্দিরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় ব্যবসা বাণিজ্য করেছে, কিন্তু যখন নামাজের সময় আসছে তখন নামাজে চলে গেছে, চাকরি করেছে তখন নামাজে চলে গিয়েছে, ব্যবসা বাণিজ্য করেছে, চাকরি করেছে, নামাজ তাদেরকে গাফেল করতে পারে নাই। জাওয়াদুন নামক কিতাবে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই সমস্ত বান্দাদের হাসর হবে। কোন সমস্ত বান্দারা যারা দুনিয়ায় রাজত্ব কায়েম করতে গিয়ে নামাজ থেকে গাফিল রয়েছে, তাদের হাসর হবে ফিরাউনের সাথে, নাউজুবিল্লাহ। জাওয়াদুন নামক কিতাবে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, দুনিয়ার জমিনে যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়ে নামাজ কাজা করে, নামাজ আদায় করে না, তাদের হাসর হবে, তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে দুনিয়ার জমিনে। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার জমিনে যারা দুনিয়া উপার্জন করতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ থেকে গাফিল হয়েছে, তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। দুনিয়ার জমিনে যারা চাকরি করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করে নাই, তাদের হাসর হবে হামানের সাথে। এই জন্য দুনিয়া উপার্জন ধন সম্পদ জমা করতে গিয়ে যদি আমার আপনার নামাজ ছুটে যায়, তাহলে আমার হাসর হবে কারুনের সাথে, নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য ব্যবসা বাণিজ্য যেন আমাদের নামাজ থেকে গাফিল করতে না পারে। দুনিয়ার জমিনে যত চাকরিওয়ালা আছে, আমাদের যেন নামাজ থেকে গাফিল করতে না পারে। কৃষি কাজ করি, আমাদের যেন নামাজে গাফিল করতে না পারে। সর্বদাই আমরা যেন নামাজ আদায় করি। তৃতীয় ব্যক্তি সম্পর্কে ঘোষণা দিবেন, ওই সমস্ত বান্দারা কোথায়, কোন সমস্ত বান্দারা যারা দুনিয়ার জমিনে ব্যবসা করেছে তাও আল্লাহকে ভুলে নাই, দুনিয়ার জমিনে চাকরি করেছে তবু আল্লাহকে ভুলে নাই, দুনিয়ার জমিনে খেত খামার করেছে, কৃষি করেছে, কিন্তু আল্লাহকে ভুলে নাই, দুনিয়ার জমিনে রাজত্ব চালাইছে কিন্তু আল্লাহকে ভুলে নাই, দুনিয়ার জমিনে মেম্বারিত্ব পালন করেছে কিন্তু আল্লাহকে ভুলে নাই, দুনিয়ার জমিনে চেয়ারম্যান পালন করেছে কিন্তু আল্লাহকে ভুলে নাই, দুনিয়ার জমিনে মন্ত্রিত্ব দায়িত্ব পালন করেছে রে, কিন্তু আল্লাহকে ভুলে নাই। তাদেরকে ডাকো, তখন তাদেরকে ডাকবে, তারাও সংক্ষিপ্ত একটি জামাত দাঁড়াইবে। সংক্ষিপ্ত জামাত দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন, এদেরকেও বিনা হিসাবে জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য এই তিন শ্রেণীর ব্যক্তিদেরকে জান্নাতে দেওয়ার পরে কিতাবের মধ্যে লেখা হয়, বাকি যারা আছে তাদেরকে হিসাব নিকাশ শুরু করবেন। এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে বান্দা বান্দিরা, তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় যত গুনাহ করো না কেন, এই গুনাহ থেকে আমার রহমত হইতে নৈরাশ হও না। আমি রব্বুল আলামিনের কাছে মাফ চাও, আমি রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে মাফ করে দিব। এই আয়াত সম্পর্কে তাফসীর কুরতুবীর মধ্যে লেখা হয়,
তাফসীরে কুরতুবির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা এনেছেন। মাহমুদুল হাসান গজনবী রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বাদশা ছিলেন। তিনি একদিন রাতের বেলায় তার রাজ্য ঘুরে ঘুরে দেখতেছেন। ওই সময় দেখতেছেন রাস্তার পাশে একটি বাগানের মধ্যে 4 জন ব্যক্তি পরামর্শ করতেছেন। কয়জন? 4 জন ব্যক্তি পরামর্শ করতেছেন। মাহমুদুল হাসান গজনবী রহমাতুল্লাহি আলাইহি গিয়ে বলতেছেন, হে ভাই, তোমরা কারা? তোমরা এই রাতের বেলায় কি করো? ওই 4 জন ব্যক্তিরে বলতেছেন, আপনি কে? আগে আপনার পরিচয় দেন, আপনার ঠিকানা কোথায়? তখন মাহমুদুল হাসান গজনবী বলেছিলেন, হে ভাই, তোমরা কারা? তোমাদের মতোই আমি একজন। ওই 4 জন বলতেছেন, তাহলে আমরা 4 জন তো ডাকাত, হয়তো সেও আমাদের মতো ডাকাত হবে, আমাদের মতো চোর হবে। মানে কি তোমাদের মতো একজন, মানে কি সেও চোর হবে, সেও ডাকাত হবে। কিন্তু মাহমুদুল হাসান গজনবী রহমাতুল্লাহি আলাইহি কিন্তু ডাকাত না, চোর না, খাঁটি আল্লাহর একজন বান্দা। মাহমুদুল হাসান গজনবীকে ওই 4 জন বলতেছেন সংক্ষিপ্ত কথা। 4 জন বলতেছেন, আমরা কিন্তু চোর, আমরা কিন্তু ডাকাত। মাহমুদুল হাসান গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমিও তোমাদের মতো। তখন ওই 4 জন বলতেছেন, আমাদের 4 জনের 4টা গুণ আছে, তোমার কি গুণ আছে? মাহমুদুল হাসান গজনবী বলতেছেন, আপনাদের 4 জনের 4টা গুণ কি বলেন? তারা বলতেছেন, আমাদের 1 নম্বর গুণ হলো, ওই ব্যক্তির 1 নম্বর গুণ বলতেছেন, আমার এত বড় হাতের মধ্যে শক্তি আছে, যত শক্তিশালী গেট হোক না কেন, যত শক্তিশালী তালা হোক না কেন, আমি হাত দিয়ে স্পর্শ করার সাথে সাথে গেট এবং তালা খুলে যায়। 2 নম্বর গুণ বলতেছেন, আমার নাকের মধ্যে এত শক্তিশালী ঘ্রাণ, কোথায় স্বর্ণ আছে, কোথায় টাকা পয়সা আছে, এইগুলো নাকের মাধ্যমে আমি বলে দিতে পারি। 3 নম্বর গুণ বলতেছেন, হে ভাই, আমার হাত না, আমার চোখের মধ্যে এত শক্তিশালী পাওয়ার, রাতের বেলা আমি যাকে একবার দেখি, দিনের বেলা আমি আবার তাকে চিনি। 4 নম্বর জন বলতেছেন, হে যুবক ভাই, আমার কানের মধ্যে এত বড় শক্তিশালী আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কি শক্তিশালী? সেই শক্তিশালী হচ্ছে কুকুরে যখন ডাকে, কুকুরে ডাইকা কি ভাষা বলে, এইগুলো আমি বুঝতে পারি। 4 জনের 4টা গুণ বর্ণনা করলেন। 4টা গুণে তো গ্রহণযোগ্য। তাহলে এখন আপনার গুণ কি বলেন? মাহমুদুল হাসান গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আমার গুণ হলো, কোন ডাকাতের দল, কোন চোরের দল যদি চুরি করতে গিয়ে ধরা খায়, কোন ডাকাতের দল চুরি করতে গিয়ে ধরা খায়, তাহলে চুরি করার পরে, ধরা খাওয়ার পরে আমার দাড়ি দেখতেছেন, এই দাড়ি নাড়া দেওয়ার সাথে সাথে তারা মুক্তি পাইয়া যায়। এই জন্য এই কথা বলার পরে ওই 4 জন বলতেছে, তাহলে এই ভাই তো আমাদের আজকের জন্য দরকার, তাহলে এই গুণওয়ালা ব্যক্তি তো আমাদের দরকার। তাহলে আজকে 5 জন মিলে চুরি করব। পরামর্শ করলেন কার বাড়ি চুরি করা যায়। যেহেতু দাড়ি নাড়া দিলাম না, মুক্তি পেয়ে যাব, এই জন্য আজকে বাদশার বাড়ি চুরি করব। অনেক লম্বা ঘটনা। বাদশার বাড়ি চুরি করলেন। চুরি করার পরে বলতেছেন, এখন যার যার বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পরে মাহমুদুল হাসান গজনবী সিংহাসনে বসার পরে তার সৈনিকদেরকে ডাক দিয়েছেন। ডাক দিয়ে বলতেছেন, অমুক বাড়ি যান, অমুক বাড়ির লোককে ধরে আনেন, অমুক বাড়ি যান, অমুক বাড়ির লোককে ধরে আনেন। 4 জনকে ধরে আনলো। ধরে আনার পরে ফাঁসির রায় হয়ে গিয়েছে। আজকে আবার 4 বাড়ি চুরি করেছে, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। 3 জন কান্না করে, কিন্তু 1 জন কান্না করে না। কে কান্না করে না? যে রাতের বেলায় কোনো ব্যক্তিকে দেখলে দিনের বেলায় চিনে, সেই ব্যক্তি মুস্কি মুস্কি হাসে। বলতেছেন, ওরা 3 জন কান্না করতেছে, তুমি কেন হাসতেছো? ওই ব্যক্তি বলতেছেন, এ যুবক ভাই, আমি তো বুঝতে পারছি দিন রাতের বেলায় আমাদের সাথে তো আরো একজন ছিল। সেই ব্যক্তি না হচ্ছে আপনি সিংহাসনে বসে আছেন, যে সেই আপনি আমাদের সাথে রাতের বেলায় ছিলেন।
মাহমুদুল হাসান গজনবী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হ্যাঁ আমি রাতের বেলায় তোমাদের সাথে ছিলাম, তোমাদের চারজনের চারটা গুণ বর্ণনা করেছেন। হ্যাঁ চারটা গুণ বর্ণনা করেছি। তা আমার কি গুণ ছিল? আপনার গুণ ছিল কোন চুরি করতে গিয়ে, কোন ডাকাতে করতে গিয়ে যদি ধরা খায়, আপনি দাড়ি মুবারক নাড়া দিবেন। দাড়ি মুবারক নাড়া দেওয়ার পরে, যখন দাড়ি মুবারক নাড়া দেওয়ার পরে ওই ডাকাতির দল মুক্তি পেয়ে যাবে। এখন তো আপনার গুণই বাকি আছে, আমাদের চারজনের চারটা গুণ শেষ। আপনি দাড়ি মুবারক নাড়া দেন, আমাদেরকে ক্ষমা করে দেন। ওই মাহমুদুল হাসান গজনবী বলতেছেন রহমাতুল্লাহি আলাইহি, বলতেছেন হ্যাঁ তোমাদের চারজনের চারটা গুণ বর্ণনা করেছো, তবে শুনে রাখো আমি ওয়াদাবদ্ধ তোমাদের সাথে যে আমি দাড়ি মুবারক নাড়া দিব, তোমাদের মুক্তি হয়ে যাবে। হ্যাঁ আমি ওয়াদা দিয়েছি আল্লাহর বান্দা হওয়ার কারণে, এই জন্য আমি দাড়ি নাড়া দিলাম, তোমাদেরকে মুক্তি দিয়ে দিলাম। চারজন লোক বলতেছেন, যুবক ভাই, চারজন লোক পরামর্শ করলেন, দুনিয়ার জমিনে বাদশার বাড়ি চুরি করার পরে, দুনিয়ার জমিনে প্রেসিডেন্টের বাড়ি চুরি করার পরে একটা গুণ বর্ণনা করেছেন, দাড়ি মুবারক নাড়া দিবেন, মুক্তি দিয়ে দিলেন। নিজের বাড়ি চুরি করার পরেও তাহলে আমার মালিক বলেছেন, হে বান্দা বান্দিরা, তোমরা যত গুনাহ করো না কেন, তোমরা যত গুনাহ করো না কেন, ছোট গুনাহ করেছো আমার কাছে মাপ চাও, বড় গুনাহ করেছো আমার কাছে মাপ চাও, শিরকি গুনাহ করেছো তওবা করো। যত ছোট বড় শিরকি বিদআতি কুফরি যত গুনাহ করেছো, এই গুনাহ থেকে আমার কাছে মাপ চাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। এই জন্য যত গুনাহ করেছি কেন, এখন থেকে তওবা করি, আর কোনদিন কোন গুনাহ করব না, ছোট গুনাহ করব না, বড় গুনাহ করব না, জবানের গুনাহ করব না, হাতের গুনাহ করব না, চোখের গুনাহ করব না, মস্তিষ্কের গুনাহ করব না, অন্তরের গুনাহ করব না, পায়ের গুনাহ করব না, যত গুনাহ আছে নিজেও কোনো গুনাহ করব না, এবং পরিবারকেও এই ধরনের কোনো গুনাহ করাইব না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? তওবা করা। নিজেও গুনাহ থেকে বাঁচা এবং স্ত্রী সন্তান সন্ততি এবং আত্মীয় স্বজনদেরকেও সকল প্রকার গুনাহ থেকে কি করা? বাঁচানো। যেই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং সবাইকে আমল করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।